আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। আজকের রোজা 5টা। তো বাসায় তেমন কিছু তৈরি করা হয়নি ইফতারির জন্য। ভুট ভাজা, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি আর ডিম চপ আমাদের 3 জনের জন্য সামান্য কিছু আজকে তৈরি করা হলো। আমার রান্না করতে বেশ ভালোই লাগে। আমি চাই সব সময় আমি নিজে সব রান্না বান্না করার জন্য, কিন্তু ঘর গোছানোর ক্ষেত্রে এত আইলসামি যা বলার বাহিরে। কিন্তু রান্নার ক্ষেত্রে খুব ভালো লাগে নিজে নিজে রান্না করতে, কেন জানি না। তো যাই হোক, আমি বুট বসাইতেছিলাম। তো রোজার আগে আম্মু 10 দিনের জন্যই বুট সিদ্ধ করা, তারপর হচ্ছে পেঁয়াজুর ডাল সবগুলাই রেডি করেই ফ্রিজে রেখে দেয়। তো প্রতিদিন নামিয়ে রান্না করা হয়। তো যাই হোক, আমি বুট বসিয়ে দিয়ে ভেষনটা তৈরি করে নিচ্ছিলাম। তো ভেষনে যেহেতু আমি আলু চপটা তৈরি করব ভেষন মাখা দিয়ে, তারপর হচ্ছে ডিম চপ, তারপর হচ্ছে বেগুনি, তাই আমি ভেষনে পেঁয়াজ, বিভিন্ন ধরনের মশলা, আদা বাটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তো সব কিছুই মিক্স করছি, যেগুলো আলুর চপে পেঁয়াজুতে দেওয়া হয় তো সেগুলোই ভেষনও তৈরি করলাম। তো যাই হোক, ওই দিক থেকে তো বুট কষানোর জন্য যা মশলার প্রয়োজন পড়ে সবটাই দেওয়া হলো। তো এক পর্যায়ে কষানো হওয়ার পর তো বুটটা দিয়ে দিলাম। তো এখন বুটটা কষবে, তো এ ফাঁকে আমি ভেষনটা তৈরি করে নিলাম। তারপর আলু চপের জন্য যে আলু মাখাই নিলাম, আর বেগুনি করব, সে একটা বেগুনের নিয়ে নেওয়া হয়েছিল। তো ওই বেগুনটা আমি ধুয়ে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ লবণ পানিতে ভিজিয়ে রাখলে বেগুনটা অনেক সুন্দর হয়, অনেক কিছু। তো যাই হোক, তো আর বলে তো লাভ নেই, যতবার কাজ করতেছিলাম ততবারই হাত ধুচ্ছিলাম। আমার একটা বাজে স্বভাব, রান্না করতে গেলে বা কোনো কাজ করতে গেলে বারবার হাত ধোয়াটা খুবই বাজে স্বভাব। তো এখনও তাই করতেছি। তো মাঝে মাঝে আম্মু বলে যে আমি রান্না করতে গেলে ট্যাঙ্কির পানি সব শেষ করে ফেলি নাকি হাত ধোয়াতে। তো ভেষনটা মাখার পর অনেকক্ষণ পর যখন এটাতে আলু চপ দেবো, তারপর এই জন্য কিছুটা তেল মিক্স করে নিছি। তেল মিক্স করাতে ভেষনটা খুব সুন্দর ব্লু হয়। তো যাই হোক, ওই দিক থেকে তো বুট হচ্ছে, আর এদিকে আমি আলুগুলা মেখে নিচ্ছি আলু চপ করার জন্য। তো লবণ, একটু হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা বাটা, একটু পেঁয়াজ বাটাও, তারপর জিরার গুঁড়ি, যাই হোক এখন মাখা দিয়ে নেব। তো আমার মাখা দেওয়া কমপ্লিট। এখন আলু চপগুলো গুল করে নেব। অবশ্য বাসা আমি, আম্মু, আমার ছোট ভাই 3 জন, কিন্তু রান্নার ক্ষেত্রে এত রান্না করি, খুব অপচয় হয়। কিন্তু আম্মু এত বেশি রান্না করে যে আমার খুব রাগ উঠে। আমি অত বেশি রান্না করি না, কিন্তু আজকে আলু মাখাটা অতিরিক্ত হয়ে গেছে। তো কি করব, আর মাখা দেওয়ার পর বুঝতে পারলাম যে সব কিছু একটু বেশি বেশি নেওয়া হয়েছে। তো পরে ভাবলাম যে যেটুকু খাবারের প্রয়োজন অতটুকু খাবো, বাকিটা রেখে দেবো, যেহেতু এর পরের দিন কষ্টটা খুব কম হয়, যেহেতু তেলে ভেজে এর পরের দিন যেহেতু ইফতারিটা করতে পারি। তো যাই হোক, আলু মাখা দেওয়ার পরে এই তো এদিক থেকে আমি ভুজে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম, সেটা ভালো করে মাখানোর মতো বুটটা অনেক সুন্দর হয়। তো এরপর আমি তো
কড়াইয়া বসাই দিলাম। এখন আমি আলু চপ ভাজবো, তারপরে তো ডিম চপ, ডিমে কিছুটা আলু দেবো, আলু মাখা দিয়েই আলুটাও মানে ডিম চপটাও করবো। তো আগে আলু চপটা ভেজে নেব। আমি যখন খুব একা থাকি, আমার অতীত মনে পড়ে, খুব খারাপ লাগে, তখন আমি না ঘুমানোর চেষ্টাটা খুব কম করি। তখন আমি রান্নার ক্ষেত্রে করতে চাই যে আমি কি করব, কি করলে আমার সময়টা কাটবে, কি করলে আমি সব কিছু ভুলে থাকতে পারবো। তো এই তো আম্মু আজকে রান্না করতো, কিন্তু আমার ভালো লাগতেছিল না বিদায় আমি রান্না করতে চলে গেলাম। তো আম্মু কোরআন শরীফ পড়তেছিল পাশে, আর আমি রান্না করতেছিলাম, কথা বলতেছিলাম, এর ফাঁকে ভিডিও করতেছিলাম। তো এক পর্যায়ে আলু চপগুলো হয়ে আসলো, এগুলো উঠিয়ে নিলাম। অনেকে দেখি ফ্রুট কালার দেয়, তারপর হচ্ছে জর্দা রঙও ইউজ করে এসবে, কিন্তু এসবে কখনো আমরা এগুলো ইউজ করি না, ব্যবহার করি না এগুলোতে। যে কি যেন একটা বলে, মনে আসতেছে না, সুটা, তো ওইসব কিছুই ব্যবহার করি না এইসবের খাবারে। যেটা অরিজিনাল সেটাই চেষ্টা করি এরকমভাবে করার জন্য, কারণ এটা তো আমরা বাসায় মানুষ খাবো, এখানে তো আর অন্য কেউ খাবে না। যাই হোক, আলুটা দিয়ে তারপর হচ্ছে আমি তো এখন ডিম চপটা রেডি করতেছি, কারণ আমার আলু চপটা প্রায় শেষের দিকে। যাই হোক, কাজ করতে তো অনেক ভালো লাগে। তো সবার জীবনে অতীত থাকে, কারো ভয়ঙ্কর অতীত বা কারো খুব কমই। তো আমার জীবনও না অনেক ভয়ঙ্কর একটা অতীত, যেটা 6 থেকে মেবি 5 থেকে 6 মাস আগে ঘটেছিল, যা আমি কখনোই ভুলতে পারবো না। যাই হোক, আমার এখন ডিম চপ রেডি করার পরে আমি ডিমগুলো মাখা দিয়ে ভেষনে চুবিয়ে দিয়ে দিলাম তেলে। তো এরপর আমি বেগুনিটা ভেষনে মেখে নিচ্ছি, কারণ ডিম চপটা হয়ে আসলে বেগুনিটা ভাজবো। তো এক পর্যায়ে আমার আলু চপ হয়ে গেল। তো আলু চপটা উঠাই নিলাম। উঠাই নেওয়ার পর বেগুনিটা এখন দেব। বেগুনিটা হওয়ার পর তারপর পেঁয়াজটা দেব। যাই হোক, এটা আমার নিত্য নিয়ম বলতে, প্রতি রোজায় এই কাজটা আমারই করতে হয়। পুরা রোজা 1 মাস কিছু করি আর না করি, বিকেলের ইফতারিটা তৈরি আমারই করতে হয়। আর এটা তৈরি করতে আমারও খুব ভালো লাগে। কাজে থাকলে ফ্রেশ লাগে, কোনো কিছু মাথায় আসে না, তখন কাজেই মন থাকে। হাত ধোয়া নিয়ে আর কি বলবো, দেখতেই তো পাচ্ছেন কতবার হাত ধুচ্ছি, কাজ করি আর হাত ধুই, কাজ করি আর হাত ধুই। কাজ করার সময় যখন রান্না করি তখন আমি আস্ত একটা উড়না নিয়ে যাই, মানে এত হাত ধুই যে আমার উড়নাটা পর্যন্ত ভিজে যায়। বারবার হাত ধুই আর বারবার মুছি, কারণ ভিজা হাতও রাখতে পারি না, ভালো লাগে না ভিজা হাত। তো এক পর্যায়ে আমার বেগুনি ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো কাজ শেষ, এখন আমি ইফতারির জন্য সব কিছু রেডি করতেছি। তো এখন যেহেতু আমি অনেক কিছু মানে অনেক বেশি হয়ে গেছে ভাজা, তো এই জন্য আমি কিছুটা এক্সট্রা রেখে দিচ্ছি। মুড়ির সাথে কিছুটা মাখা দেবো, কিছুটা এক্সট্রা থাকবে, ওইটা খাওয়ার হলে খাবো, বাকিটা রেখে দেবো কালকের জন্য। যেহেতু আজকে অনেক তৈরি করে ফেলছি 3 জন মানুষের হারে।
তো গরম গরমই আমি আলু চপ, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ এগুলো মাখা দেওয়ার চেষ্টা করতেছি। খুবই গরম, যে আমি দেখতেই তো পাচ্ছেন যে আমার হাতটা কী অবস্থা হচ্ছে বারবার গরমে। প্রায় আজান দেওয়ারও সময় হয়ে আসছে। তো ইফতারির সময় ফল ফ্রুট আর কিছুই কাটা হয়নি, কারণ আমরা আবার ইফতারির সময় অত বেশি মানে খাওয়া হয় না, কারণ ইফতারির সময় বুট মুড়ি এটাই ভালো, ঠিক আছে, খেজুর, বুট মুড়ি, শরবত। তো ঘুমানোর সময় আমরা সবসময় চেষ্টা করি রাতে ডিনার করার পর ফল ফ্রুট খাওয়ার। তো এক পর্যায়ে আমি গাজর, টমেটো, শসা, ধনিয়া পাতা এসব নিয়ে মাখা দিয়ে নিলাম, সরিষার তেল। তো এখানে ওই যে জিলিপি, তারপর মিষ্টি জাতীয় কিছু মুড়ির সাথে মাখা দিলে আমি খেতে পারি না, তো এই জন্য আমি কিছুই মাখা দিইনি। তো ইফতারি ডান,